আদিবাসী ভূমিজ সমাজের ঐতিহ্যবাহী মাঘবুরু মেলা অনুষ্ঠিত হল বাঘমুন্ডিতে। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি উন্নয়ন পর্ষদের উদ্যোগে বাঘমুন্ডি ব্লকের কালীমাটি আদিবাসী ভবানীবালা বিদ্যাপীঠে অনুষ্ঠিত ভূমিজ সমাজের মাঘবুরু মেলা। উপস্থিত ছিলেন বণিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গোদালা কিরণ কুমার, ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, ঝালদার মহকুমা শাসক মানস কুমার পান্ডা, বাঘমুন্ডি ব্লকের বিডিও আর্যতা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নমিতা সিং মোড়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী, ভূমির উন্নয়ন পর্ষদের সদস্য লক্ষ্মীনারায়ণ সিং সর্দার সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন মাঘবুরু পূজা, বিরসা মুন্ডা সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বিভিন্ন আদিবাসী ভূমিজ সমাজের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা উদযাপন করা হয়। ভূমিজ সমাজের বিভিন্ন আদিবাসী নাচ গানের দলগুলিকে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। মেলা প্রদান করে সরকারি বিভিন্ন স্টল ছিল। মেলা দেখতে এলাকার আদিবাসী ভূমিজ সমাজের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মানুষজনকে কি বার্তা দেবেন? জোহার, আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমার ভূমির সমাজের পক্ষ থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গ ভূমি ডেভেলপমেন্ট পক্ষ থেকে সব থেকে আমি ধন্যবাদ জোহার জানাচ্ছি। আজকে ভূমির সমাজের কাছে সরকারিভাবে মাঘবুরু মেলা উদযাপন হচ্ছে। আজকের এই দিনটা আমাদের কাছে এক ঐতিহাসিক দিন, কারণ এই ভূমির জাতি আদিবাসীদের মধ্যে যে আছে 40টা জাতি, তার মধ্যে ভূমিজ হচ্ছে সেকেন্ড পপুলার সংখ্যক আদিবাসী, যারা এই ছোটনাগপুর মালভূমির এলাকার সবচাইতে প্রাচীনতম কোনো জাতি যদি হচ্ছে ভূমির জাতি। আপনারা হয়তো জানিয়েই থাকবেন যে ভারতবর্ষে 6,500-7,000 জাতি আছে, তার মধ্যে আমরাকে ভূমিজ কেন বলবো? তাহলে নিশ্চয়ই আমরা এই ভূমিপুত্র। আজকে আমাদের অনেক নিদর্শন আছে, সেই নিদর্শনের কথা আমরা সরকারকে জানিয়ে আসি দীর্ঘদিন ধরে, যেটা হচ্ছে আমাদের হারসালি আমাদের একটু বিশেষ বিশ্বস্ত। হারসালি সেই প্রাচীন যুগের, প্রস্তর যুগের কাহিনীকে কিন্তু টেনে নিয়ে আসে আমাদের এই পর্থা। সেই পর্থাকে আমরা যখন সরকারকে জানিয়েছিলাম যে এইলা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, রক্ষণাবেক্ষণের দরকার আছে, আমাদের সংস্কৃতি বাঁচানোর দরকার আছে, সরকার সেটাতে সাড়া দিয়েছিলাম। এবং 2024 সালে মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে এই ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছিলেন, এবং সেই ডেভেলপমেন্ট বোর্ডের মধ্য দিয়ে আজকে আমাদের ভূমির সমাজের সার্বিক নানানভাবে ডেভেলপমেন্টের করার আমরা একটা প্রয়াস চালাচ্ছি এবং সরকার আমাদের সহযোগিতা করছে। সেই সহযোগিতার মধ্যেই কিন্তু আজকের এই যে মাঘবুরু মেলা, এটাও কিন্তু আজকে আমাদের কাছে একটি গর্বের দিন। কারণ আমরা এই যে মাঘবুরু আপনি এই শুধু দেখতে পাবেন এই আদিবাসী অধ্যুষিত, বিশেষ করে ভূমিজ বহুল এলাকাগুলোতে। ভূমির যেখানে নাই সেখানে মাঘবুরুর কোনো মেলার বা মাঘবুরু পরবের কোনো বা মাঘবুরু থানের কোনো অস্তিত্ব আপনার পাবেন না। আর এটা পূজা করে কারা? এটা ভূমিজ লায়া দ্বারা পূজা হয়, ভূমিজ জাতি। তা আজকে যারা পূজা পার্বণ করে তারাকে আমরা লায়া বলি বা পাহান বলি। তা তাদের মধ্য দিয়ে এই মাঘবুরু পূজা হয়। আজকে আপনারা দেখলেন যে আমরা এই এই বাঘমুন্ডি ব্লকের, বিশেষ করে বাঘমুন্ডি ব্লকে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে অনেক ভূমিজ আছে এবং অনেক বুরু থানা আছে, কিন্তু সেগুলোকে সম্ভব নয়। তাই আমরা একটা নির্ধারণ করেছিলাম যে বাঘমুন্ডি ব্লকের অনুষ্ঠানটা হচ্ছে, তাহলে সেই এলাকার যারা আমাদের ভূমিজ লায়া আছেন, যারা পূজারি বলেন, সেই লায়ারা আমাদের যে পূজা সারা বছর পূজা অর্চনা করেন, যে আমাদের দেবতাগুলো, যারা আমরা প্রাকৃতিক যে পূজারি, আমাদের যে প্রাকৃতিক স্থানগুলোকে পূজা করেন, তারা হচ্ছে আমাদের লায়া। সেই তাদেরকে আমরা কিছুক্ষণ আগে দেখলেন যে আমরা তাদেরকে সম্মান জানানো, তারাকে কিছু আমরা এই ডেভেলপমেন্ট বোর্ডের তরফ থেকে সামান্যতম একটা সম্মান দিয়ে আমরা গর্বিত হলাম যে আজকে সরকারের মাধ্যমে আমরাকে দৃষ্টি সরকারের আমাদের দিকে আছে, এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরাও আমাদের সমাজের মানুষের কাছে পৌঁছাতে পারছি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই যে কাস্ট সার্টিফিকেট আদিবাসীরা পায়, তার মধ্যে আমরা হচ্ছে এসটি ক্যাটাগরির মধ্যে। আজ এসটি সার্টিফিকেট কিন্তু আমাদের ভূমিজের অনেকেরই নাই। তাই ভূমি সমাজের মানুষের জন্য আপনারা লক্ষ্য করবেন এবং সোশ্যাল মিডিয়ায় জানতে পারবেন যে গ্রামে গ্রামে স্পেশাল করে আমরা ক্যাম্প করাচ্ছি। আর একটা কী করাচ্ছি, একটা জমি মিউটেশনের ক্যাম্প করাচ্ছি। তাহলে জমি মিউটেশন কেন করাচ্ছি? কারণ আমাদের যে জমি, সেই জমিটা কিন্তু জমি নয়, আমরা পরম্পরাগতভাবে আমরা সেই পিঢ়ি দু পিঢ়ি পেয়ে এসেছি। সেই জমিগুলো কিন্তু আমাদের নিজের নামে এখনও পর্যন্ত অনেকেই করতে পারেনি। সেটা আমরা এই বোর্ডের মাধ্যম দিয়ে আবেদন জানিয়েছিলাম যে আমাদের মিউটেশন করে দেওয়া হোক এবং আমাদের এসটি কাস্ট সার্টিফিকেট সেটা করে দেওয়া হোক। সেটা ছাড়া দিয়ে বিভিন্ন জায়গাতে চলছে ক্যাম্পগুলো, আগামী দিনেও এভাবে চলবে। আমাদের উদ্দেশ্য হলো, এবং এই ডেভেলপমেন্ট বোর্ডের উদ্দেশ্য হলো যে
সরকারের ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে যেভাবে উদ্যোগ নিয়ে নানান কিছু করছে, অনেক করছে, কিন্তু আমাদের কিছু কিছু কাজ আমরা যেটা করতে পারছি যে সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আমাদের কাছে পাশে দাঁড়িয়েছেন, আমাদের ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছেন এবং ডেভেলপমেন্ট বোর্ডের মধ্য দিয়ে সেই কাজগুলো করছেন। এই জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং জোহার জানাই আমাদের সমাজের পক্ষ থেকে। আমার নাম রামপদ সিং সর্দার, আমি পশ্চিমবঙ্গ ভূমি উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান। যেটা আমাদের পশ্চিমবঙ্গ ভূমি উন্নয়ন পরিষদের অর্থানুকূল্যে করা হচ্ছে, সেটা আমাদের বাঘমুন্ডি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। এটা ভূমিজদের একটা খুব ইম্পর্টেন্ট অনুষ্ঠান। ভূমিজেরা এখানে গুরু পূজা, যেটা ওনাদের ট্রেডিশনাল পূজা, সেটা ওনারা করে থাকেন। আজকে আমাদের এখানে ভালো রকম ভূমিজদের ভিড় জমায়েত হয়েছে, যেটা কিন্তু খালি বাঘমুন্ডি ভিড় নয়, এটা অন্যান্য ব্লক থেকে এসছে, অন্যান্য জেলা থেকে এসছে, বাঁকুড়া থেকে এসছে, এমনকি শুধু ঝাড়খণ্ড থেকেও কিন্তু লোকজন আজকে এখানে এসছে। আর তাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আমরা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছি। বাগমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।